Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আমার নাম প্রীতি সেন। রোজকার মতো আমি চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করব 6th and 7th জানুয়ারির কম্বাইন্ড কারেন্ট অ্যাফেয়ার্স যতগুলো আছে সেগুলো আমরা করে নেব। আমার প্রত্যেকটি প্রশ্ন থাকে এমসিকিউ আকারে, তাই ভিডিওটি শেষ অবধি দেখবে অবশ্যই। আর যেহেতু দুদিনের ভিডিও একদিনে করাচ্ছি তাই কোয়েশ্চেন্স এর পরিমাণ বেশি থাকছে, তাই জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে হবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে কি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবে, তাহলে আর পাশে থাকা বেল আইকন সেটাতে ক্লিক করলে কি হবে, ইনস্ট্যান্টলি তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, তাহলে সঙ্গে সঙ্গে এসে জয়েন করতে পারবে। তো এই গেল গিয়ে কথা, কিন্তু আমি যেটা রোজ বলে থাকি সেটা হচ্ছে এক্সাম প্রিপারেশন অ্যাপ যেটা রয়েছে আমাদের, সেটা প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে। কি হবে এটা ডাউনলোড করলে আর কেন করবে, কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একটা অ্যাপের মধ্যে তোমরা কি কি করতে পারছো, ডেইলি ফ্রি মক টেস্ট দিতে পারছো, যেটা দিয়ে তোমরা টাইম ম্যানেজমেন্ট এবং কতটা প্রিপারেশন হচ্ছে সেটা দেখতে পারবে। এবং পেয়ে যাচ্ছ ফ্রি পিডিএফ গুলো পেয়ে যাচ্ছে, কি হবে তোমরা পড়তে পারবে এগুলো। আর সেকেন্ডলি থার্ডলি হচ্ছে কিছু কোর্স আছে যেগুলো একটু কম দাম কিন্তু খুব কম থেকে স্টার্ট হচ্ছে, যেমন 10 টাকা থেকে ইভেন স্টার্ট হচ্ছে। সেজন্য অবশ্যই এই অ্যাপটা ইনস্টল করে নেবে। আর কি করে নেবে হচ্ছে 1200 খানা এমসিকিউ প্লাস 800 খানা কোয়েশ্চেন, যেটা জানুয়ারি টু জুনের প্রথম 6 মাসে 2020 এর প্রথম 6 মাসে মাত্র 25 টাকা পাওয়া যাচ্ছে 2000 খানা কোয়েশ্চেন। লিংক কোথায় রয়েছে, লিংক রয়েছে ডেসক্রিপশনে, অবশ্যই ডেসক্রিপশন থেকে নিয়ে নেবে। আর হচ্ছে সেম টু সেম জুলাই টু ডিসেম্বরে যেটা রয়েছে সেখানেও রয়েছে 1200 খানা প্রশ্ন প্লাস 800 খানা কোয়েশ্চেন। তো মোট রয়েছে 2000 খানা মোট রয়েছে 4000 খানা কোয়েশ্চেন, যেটা তোমরা হার্ডলি 50 থেকে 60 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। দুটোরই লিংক কোথায় পাবে, ডেসক্রিপশনে পাবে। আর যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও সেটা আমি লাস্টে বলে দেবো, আর কিভাবে পিডিএফ ডাউনলোড করবে রোজকার সেটা আমি লাস্টে বলে দেবো, তাই জন্য লাস্ট অব্দি দেখো ক্লাসটা। তো আজকে আমাদের ক্লাস স্টার্ট করা যাক ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠিত 44তম সংস্করণ বই মেলা, যেটা আমরা জানি ইন্টারন্যাশনাল বুক ফেয়ার কোথায় হয়, কলকাতাতে হয়, যেটাকে IKBA বলা, ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। এই 2020 এর কেন্দ্রবিন্দু কোন দেশ ছিল, ঠিক আছে? তো হচ্ছে কি বাংলাদেশ, চীন, জাপান নাকি রাশিয়া? উত্তর হচ্ছে রাশিয়া ছিল কেন্দ্রবিন্দু দেশ। 2 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। 2 নম্বর প্রশ্ন কি বলছে, নীতি আয়োগ ডিসেম্বর 2019 এর উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলির মধ্যে কোন জেলা শীর্ষে ছিল? এবার দেখো তোমরা যদি 2021 এর পরীক্ষা দিতে যাও বা 2020 যেগুলো ফর্ম পড়েছে সেগুলো যদি 2021 এ যাও, কিছু প্রশ্ন এসে যায় 2019 থেকে, ঠিক আছে? আমি নিজে কোশ্চেন পেপার দেখেছি, 1 বছরের আগেরও প্রশ্ন আসে, তাই জন্য 2020 তো তোমরা পেয়েই গেছো পুরোপুরি, কিন্তু আমি ওই জন্য একটা দুটো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো 2019 এরটা এনে দিয়েছি এখানে একটা। আর হচ্ছে গিয়ে যেটা নীতি আয়োগের 2020 এর একটা উচ্চাকাঙ্ক্ষী জেলা আমি পড়িয়ে দিয়েছি, এটা হচ্ছে 2019 এর উচ্চাকাঙ্ক্ষী জেলা, ঠিক আছে? অপশনস দেখেনি কি কি আছে। অপশনস রয়েছে ভাইজিয়ানগরম অন্ধ্রপ্রদেশ, সেটা হচ্ছে কি, তারপরে হচ্ছে চন্দৌলি উত্তরপ্রদেশ, বালাঙ্গীর হচ্ছে উড়িষ্যা, YSR হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো নাম কি, চান্দৌলির উত্তরপ্রদেশ। চান্দৌলি হচ্ছে কি উত্তরপ্রদেশের একটা জেলার নাম, যে জেলাটা হয়ে গেছে নীতি আয়োগের 2019 এর উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলোর মধ্যে একটি হয়ে গেছে চান্দৌলি। পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত সাংবাদিকদের মধ্যে কে পেন বলতে কিন্তু লেখার পেন না, PEN গৌরী লঙ্কেশ পুরস্কার 2019-20 এর দ্বিতীয় সংস্করণ জিতেছে? দ্বিতীয় সংস্করণ গৌরী লঙ্কেশ পুরস্কার কে জিতেছে? অপশনসে রয়েছে রাজনীশ কুমার, পি মাহমুদ, ইউসুল জামিল না প্রণয় রয়? তো উত্তর হচ্ছে ইউসুল জামিল জিতে গেছে কি পেন গৌরী লঙ্কেশ পুরস্কার 2019-20 এর দ্বিতীয় সংস্করণ। আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশনের জন্য একটা নতুন রেজলিউশন চলে এসেছে, WBPSC 2021। কেন নিতে হবে তোমাদেরকে বা নেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে 60 ডেজ এর একটা রেজলিউশন ব্যাচ চালু করা হচ্ছে CSAT এর জন্য। কে কে থাকছেন, টিচাররা থাকছেন, প্রসেনজিৎ সাহা থাকছেন, রাজকুমার সাহা থাকছেন এবং সব্যসাচী মজুমদার থাকছেন। কবে থেকে চালু হবে? 3rd জানুয়ারি থেকে চালু হবে, মাথায় রাখবে। সেখানে কি কি পড়ানো হবে, ইংলিশ, ম্যাথস এবং রিজনিং পড়ানো হবে। তারপর হচ্ছে 60 ডেজ রেজলিউশন ব্যাচের মধ্যে WBCS প্রিলিমস এর জন্য ইকোনমিক্স এবং পলিটি পড়ানো হবে, যেটা শুরু হবে 4 জানুয়ারি থেকে। থাকছেন কে, সুশ্রুত চৌধুরী আর হচ্ছে গিয়ে রাহুল চক্রবর্তী। এবং পরবর্তী থাকছে গিয়ে ইচ্ছে পূরণ রেজলিউশন ব্যাচ ফর PSC SI Food 2021 প্রিলিমস এর জন্য। এটা শুরু হচ্ছে কত তারিখ থেকে, 6 জানুয়ারি থেকে। পরবর্তী যেটা আগমন রেজলিউশন ব্যাচ ফর WBPSC 2022 2022 এর প্রিলিমস এর জন্য পুরো বছরেরটা, সোমনাথ বারুই, অঙ্কিতা পোদ্দার, সরস্বতী চট্টোপাধ্যায়, কুমুদ রঞ্জন হালদার এতগুলি স্যার থাকছেন। আর এটা কবে থেকে শুরু হচ্ছে, 6 জানুয়ারি থেকে, 6 ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে এটা।
মিশন খাকি ফর WBPSI এবং কনস্টেবল 2021 এটা কবে থেকে স্টার্ট হচ্ছে? এটা চালু হচ্ছে 7 জানুয়ারি থেকে। সঙ্গীতা পাল, আলমিন রহমান, মিনাউল ইসলাম, ফিরোজ আলী, কুন্তল এবং হাসনাত সমস্ত স্যারেরা থাকছেন তোমাদেরকে পড়ানোর জন্য। এবং 10% ছাড় কিভাবে পাবে তোমরা? 10% ছাড় পেতে গেলে অবশ্যই তোমরা আমাদের একটা কোড ইউজ করবে, সেটা হলো গিয়ে কি ইজি লাইফ কোডটা তোমরা ব্যবহার করলে আমাদের তরফ থেকে পেয়ে যাবে তোমরা 10% অফ আনএকাডেমিতে। এই কোডটা আমাদের কোড ইজি লাইফ, এটা অবশ্যই ব্যবহার করবে 10% অফ পেয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই ক্লাসের সাবস্ক্রিপশন খুব জলদি নিয়ে নাও এবং খুব জলদি চাকরি পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী প্রশ্ন বলছে, যৌথ ইন্দো বাংলাদেশ মিলিটারি এক্সারসাইজ সম্প্রীতি নবম সংস্করণটি কোথায় অনুষ্ঠিত হয়? তো বলছে যে এই নবম সংস্করণটি কোথায় অবস্থিত হয়েছিল? বাবিনা উত্তরপ্রদেশ, পুনে মহারাষ্ট্র, উমরই মেঘালয় নাকি জব্বলপুর মধ্যপ্রদেশ? তো এটা মেঘালয়ের উমরই বলে জায়গাটাতে এটা দেওয়া হয়েছিল ইন্দো আর বাংলাদেশ। আমরা জানি ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে যে এক্সারসাইজটা হয় তার নাম কি? সম্প্রতি নবম সংস্করণ যখন জিজ্ঞেস করবে তখন সেটা কোথায় হয়েছে জিজ্ঞেস করবে তখন অবশ্যই বলবে মেঘালয়ের উমরই জেলাতে। যদি অপশনসে জেলা থাকে তাহলে উমরই, আর যদি স্টেট থাকে রাজ্য দেয় তাহলে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দেয় তাহলে বলবে কি মেঘালয়। 5 নম্বর প্রশ্ন, গ্লোবাল হেলথ কেয়ার সামিটের 14তম সংস্করণটি কোন বছরে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে? 2021 সালে, 22 সালে, 23 সালে, 24 সালে? 2021 সাল মানে এই বছর গ্লোবাল হেলথ কেয়ার সামিটের 14তম সংস্করণটা বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন, নাগোবা যাত্রার ভারতের দ্বিতীয় বৃহত্তম উপজাতি উৎসব বা কার্নিভাল কোন ভারতীয় রাজ্যে অনুষ্ঠিত হয় বা উদযাপিত হয়? নাগোবা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম একটা উপজাতি উৎসব, সেটা কোথায় হয়? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উড়িষ্যা নাকি তেলেঙ্গানা? উত্তর হচ্ছে তেলেঙ্গানাতে এই নাগোবা যাত্রাটা হয়। পরবর্তী, সহ কোইজিন মহড়া ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? এই কোইজিন মহড়া কোথায় হয়েছিল? ওমান, ইন্দোনেশিয়া, জাপান নাকি মায়ানমার? জাপানের সাথে যখন ভারতের অনুষ্ঠিত হয়েছিল সেটাকে বলা হয়েছিল সহ কোইজিন এক্সারসাইজ। তো মনে রাখতে হবে এই কোইজিন এক্সারসাইজটা ভারতের সাথে জাপানের হয়েছিল। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, সাইবার সেফ মহিলা উদ্যোগ নিচের কোন রাজ্য দ্বারা চালু করা হয়েছিল? মহিলাদেরকে সাইবার থেকে সেফ রাখা। তোমরা সাইবার জানো, সাইবার সিকিউরিটির ব্যাপারে জানো, যেগুলো সোশ্যাল মিডিয়া থেকে নিজেদেরকে সেফ রাখা। তো সাইবার সেফ মহিলাদের উদ্যোগটা কোন রাজ্য নিয়েছিল? তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা নাকি তেলেঙ্গানা? উত্তর হচ্ছে মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, কি বলছে? কোন দেশ স্কুলে শিশুদের জন্য যোগ শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে? মানে কোন একটা দেশ যেখানকার সমস্ত স্কুলে সমস্ত বাচ্চাদেরকে যোগা মানে যোগ, যেটা প্রাণায়াম তোমরা যেটা বলো, সেই শিক্ষাটা একেবারে বাধ্যতামূলক করে দিয়েছে। তোমরা জানবে আমাদের ভারতের থেকে যোগটা কত জায়গায় ছড়িয়েছে, ইভেন বিদেশেও এমন জায়গা রয়েছে যেখানে প্রচুর যোগ ব্যায়ামটা খুব আর কি চর্চায় থাকে। তো এটা বলা হচ্ছে কোন দেশ? অবশ্যই তার মানে আমাদের ভারতের কথা বলা হচ্ছে না, কোশ্চেনটা যখন এভাবে আমি দিয়েছি। তো বলা হচ্ছে যে কোন দেশের স্কুলের শিশুদের জন্য স্কুলের শিশুদের জন্য কি করা হচ্ছে? ব্যায়াম বাধ্যতামূলক। ভারত, নেপাল, ভুটান, চীনা। জানি ব্যায়াম কত ভালো শরীরের পক্ষে, তো অবশ্যই এটা করাটা খুব ভালো উদ্যোগ। হচ্ছে কোন দেশে? নেপালের সমস্ত শিশু স্কুলগুলোতে কি করা হবে? বাধ্যতামূলক করা হবে। আরো একটা যেটা হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশ আমি পড়িয়েছিলাম, মনে আছে? উত্তরপ্রদেশে ওখানে হয়েছিল যে শিক্ষাতে এই যোগ ব্যায়ামটা অ্যাড করা হচ্ছে। 10 নম্বর, ভারতের প্রথম উন্মুক্ত ড্রেন মুক্ত জেলা স্বচ্ছতা দর্পণ পুরস্কার 2020 পেয়েছে। তো ব্যাপারটা বুঝি, উন্মুক্ত ড্রেন মুক্ত শুনতে সব কেমন গোজমেলে লাগছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা জানি, তোমরা অবশ্য সবাই দেখেছো ড্রেন কি থাকে? ওপেন থাকে। রাস্তার ধারে ড্রেন রয়েছে ওপেন, তোমরা সব দেখতে পাচ্ছ, ওখান থেকে ভাইরাস ব্যাকটেরিয়া যা পাচ্ছে উঠছে, যখন জল জমছে ওখানকার জল পায়ে এসে লাগছে, তো একটা বিচ্ছিরি অবস্থা। তো বলা হচ্ছে ভারতের এমন কোন একটা জেলা রয়েছে যেইখানে
একটাও ওপেন ড্রেন নেই, মানে সমস্ত ড্রেন ঢাকা দেওয়া হয়ে গেছে। কলকাতাতেও অনেক জায়গায় শুরু হয়েছে কিন্তু পুরোপুরি কোথাও হয়নি, ঠিক আছে। আমাদের এখানে অনেক জায়গায় হয়েছে কিন্তু অনেক জায়গায় কমপ্লিট হয়নি। সেখানে কি হবে, সমস্ত ড্রেন গুলো মাটির তলা থেকে পাইপে করে দেওয়া হবে, যেখানে কোনো কানেকশন থাকবে না, তোমরা ওপেন ড্রেন দেখতে পাবে না কোথাও, কিচ্ছু না। সমস্ত বাড়ির মধ্যে থেকে একদম মাটির তলা থেকে বড় পাইপে কানেক্টেড থাকবে, কোনো ড্রেনের অস্তিত্ব থাকবে না। এই কাজ চলছে আমাদের এখানে, আস্তে আস্তে সমস্ত দিকে হয়ে যাবে। কিন্তু ভারতের প্রথম কোন জেলা হয়ে গেছে যেটা কমপ্লিটলি ড্রেন মুক্ত হয়ে গেছে? নলগান্ডা, মেডাক, পেডাপল্লী না ওয়ারাঙ্গল? তো উত্তর হচ্ছে পেডাপল্লী। পেডাপল্লী বলে যে জেলাটার নাম রয়েছে, সেখানে উন্মুক্ত যে ড্রেন সেগুলো শেষ হয়ে গেছে, মানে আরেকগুলো নেই। 11 নম্বর প্রশ্ন কি বলছে, সর্বকালের শীর্ষস্থানীয় সর্বোচ্চ গোলদাতা কে? সব থেকে হাইয়েস্ট গোলদাতা কে হয়েছে? লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো না পেলে? তো উত্তরটা তোমাদের কনফিউজিং হবে দুজনের মধ্যে, লিওনেল মেসি আর রোনাল্ডোর মধ্যে। উত্তর হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন, ঠিক আছে। পরবর্তী, ন্যাশনাল পুলিশ K9 জার্নাল, এইটা মনে রাখতে হবে। ন্যাশনাল পুলিশ K9 জার্নাল পুরো কথা মনে রাখতে হবে। এটা কে প্রকাশিত করেছেন? রামনাথ কোবিন্দ, রাজনাথ সিং, অমিত শাহ নাকি অজিত ডোভাল? অজিত ডোভালকে তোমরা কে না চেনা? আই থিঙ্ক অজিত ডোভালকে সবাই চেনে এবং আই থিঙ্ক চেনাও উচিত। তো তোমরা বলবে অজিত ডোভালের পোস্টের নাম কি? অজিত ডোভাল ইন্ডিয়ার কি হয়ে কাজ করে? তোমরা জানো অজিত ডোভাল অনেক দিন অব্দি পাকিস্তানে গিয়ে থেকেছে, তারপরে স্পাই হিসাবে ইন্ডিয়ার কাজ করেছে, এগুলো জানো তোমরা যদি মুভিজ দেখে থাকো বা স্টোরিজও শুনে থাকো তাহলে জানবে। তো বলা হচ্ছে যে অজিত ডোভাল যেটা হচ্ছে গিয়ে যাই হোক, এখানে বলছে K9 জার্নাল কে প্রকাশিত করেছে। তোমরা আমাকে কমেন্টে জানাবে অজিত ডোভালটা কে। অমিত শাহ K9 জার্নাল প্রকাশিত করেছে। 4 নম্বর প্রশ্ন, কেরালার কনিষ্ঠতম পঞ্চায়েত সভাপতি কে নিযুক্ত হয়েছেন? কদিন আগে আমরা কেরালার তিরুবনন্তপুরে কি পড়েছিলাম, একটা ইয়াংগেস্ট মেয়র, মানে সব থেকে কনিষ্ঠ মেয়র, ওখানেও একটা মেয়ে হয়েছিল, যে মেয়র হয়েছিল 21 বছর বয়সী মেয়ে। তো অপশনসে এবারে বলছে যে কনিষ্ঠতম পঞ্চায়েত সভাপতি হয়ে গেছে, মানে একবার মেয়র হলে এবার হচ্ছে পঞ্চায়েত সভাপতি। তাই দুটো মনে রাখতে হবে। কনিষ্ঠতম দেখেই আমরা ওই আর্য রাজেন্দ্রন আর্য রাজেন্দ্রন কে ছিল? মেয়র হয়েছিল কনিষ্ঠতম। এবার বলছে কেরালার কনিষ্ঠতম পঞ্চায়েত সভাপতি কে হয়েছে? তাহলে আর্য রাজেন্দ্রন কেটে দিলাম, বাকি তিনটা অপশন রয়েছে ময়াঙ্ক প্রতাপ সিং, আইজাজ দেবর, রেশমা মারিয়াম রায়। উত্তর হচ্ছে রেশমা মারিয়াম রায়। পরপর দুটো মহিলা, মানে দুটো মেয়ে 21, মানে একদম কম বয়সী, ফার্স্টটাতে 21 বছর ছিল, তো এরা দুজনে কনিষ্ঠতম হয়ে গেছে, একজন মেয়র একজন পঞ্চায়েতের সভাপতি। 14 নম্বর প্রশ্ন কি বলছে, কোন রাজ্য সরকার PWD এর সাথে বিবাহের জন্য 2.5 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ইউপি না উত্তরাখণ্ড? উড়িষ্যা। তো উড়িষ্যা কি করেছে, এই জিনিসটা করেছে, PWD এর সঙ্গে যখনই বিবাহের কোনো কিছু হবে সেখানে তারা 2.5 লক্ষ টাকা করে পুরস্কার দেবে। 15 নম্বর, কর্নেল নরেন্দ্র বুল কুমার সম্প্রতি তিনি মারা গেলেন, তিনি কে ছিলেন? এবার নরেন্দ্র বুল কুমার, বুল ওনাকে নামটা দেওয়া হয়েছিল কিন্তু নরেন্দ্র কুমার হচ্ছে ওনার নাম, আর উনি কর্নেল ছিলেন। তো তিনি কি ছিলেন? কর্নেল মানে বুঝতে পারছি, বাট তাও তিনি অ্যাকচুয়ালি তিনি কিসের জন্য ফেমাস ছিলেন? পর্বতারোহী, স্টান্টম্যান, সাংবাদিক নাকি লিপি লেখক? উনি পর্বতারোহী ছিলেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে আমি জানি না এখানে অ্যাড করেছি কিনা, হ্যাঁ অ্যাড করেছি, কর্নেল নরেন্দ্র বুল কুমার যিনি ভারতকে সিয়াচেন হিমবাহ হতে নিরাপদ করতে সহায়তা করেছিলেন। ব্যাপারটা কি আমাদের জানি সব থেকে লোয়েস্ট টেম্পারেচারে আর্মি কোথায় রয়েছে? সিয়াচেন গ্লেসিয়ারে রয়েছে, আমরা জানি ওখানে আমাদের ইন্ডিয়ান আর্মি রয়েছে, কি ভয়ানক -ডিগ্রিতে চলে যায়। তো ওইখানে ওই সিয়াচেন গ্লেসিয়ার বা হিমবাহ যেটাকে বলে, ওটাকে সিকিউর করতে ভারতকে কে সাহায্য করেছিলেন? কর্নেল নরেন্দ্র বুল কুমার। বুলটা এরকম দেওয়া রয়েছে কারণ হচ্ছে বুলটা তাকে উপাধির মতন দেওয়া হয়েছিল, ঠিক আছে। আজকের মতো ক্লাস এখানে শেষ। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই পিডিএফ ডাউনলোড করে নিও www.payofbooks.com থেকে, যেটা লিংক রয়েছে ডেসক্রিপশনে। এক্সাম গুরুজি বেঙ্গলি চ্যানেলটা জয়েন করে নিও, তাতে কি হবে তোমরা রোজ কুইজ খেলতে পারবে, রোজ হচ্ছে গিয়ে ইনফরমেশন জলদি পাবে, সমস্ত কিছু পিডিএফ ওখানে পেয়ে যাবে, সেটার লিংক রয়েছে ডেসক্রিপশনে। ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নেবে। কেন করবে আমি বলে দিয়েছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে। পরের দিন আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।